রমজানের সপ্তম রোজা। সকালের সেহরিতে ঘরটা অদ্ভুত শান্ত ছিল। কয়েকদিন আগের ঝড় থেমেছে। মায়ের মুখে হালকা হাসি। বাবা নামাজ শেষে একটু বেশি সময় ধরে দোয়া করলেন। মনে হচ্ছিল এই রমজান আমাদের ঘরটা আবার জোড়া লাগিয়ে দিচ্ছে। সারাদিন রোজার ক্লান্তি থাকলেও মনের ভেতর একটা তৃপ্তি ছিল। আজ ইফতারে আমরা সবাই একসাথে বসব, কেউ কারো উপর রাগ করব না। এই ছিল ছোট্ট একটা প্রতিজ্ঞা। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মা রান্নাঘরে ইফতার সাজাচ্ছেন। খেজুর, ছোলা, পেঁয়াজু। বাবা চুপচাপ বসে তাসবিহ পড়ছেন। হঠাৎ বাবার কণ্ঠটা কেমন যেন বদলে গেল। তিনি বুক চেপে ধরে বললেন, শ্বাসটা ঠিক লাগছে না। মুহূর্তেই ঘরের বাতাস বদলে গেল। আমরা প্রথমে ভেবেছিলাম ক্লান্তি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আজানের আগে যে ঘরে শান্তি ছিল, সেই ঘরে হঠাৎ আতঙ্ক। অ্যাম্বুলেন্সের সাইরেন, ইফতারের টেবিল আনটাচড, আর আমরা ছুটছি হাসপাতালের দিকে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি প্রথমবার বুঝলাম, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, প্রিয় মানুষকে হারানোর ভয়টাও সহ্য করা। আজান ভেসে এলো মোবাইলের নোটিফিকেশনে। ইফতার হল এক চুমুক পানি দিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে। মা কাপা কণ্ঠে বললেন, এই রোজার দোয়াটা আল্লাহ কবুল করবেন তো? আমি মায়ের হাত শক্ত করে ধরলাম। আজ বুঝলাম, রমজান মানুষকে এক করে দেয়। অভিমান, অভিযোগ সব মুছে যায় যখন বিপদ দরজায় কড়া নাড়ে। ডাক্তার বের হয়ে এলেন। কিছুক্ষণের নীরবতা, যা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ সময় মনে হচ্ছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এখন স্থিতিশীল আছেন, তবে বিশ্রাম দরকার। মায়ের চোখ বেয়ে অশ্রু ঝরল, কিন্তু সেই অশ্রু আর ভয় নয়, কৃতজ্ঞতার। সেই রাতে আমরা হাসপাতালের চেয়ারে বসেই তারাবি পড়লাম। বাবা আইসিইউতে শুয়ে, আর আমরা বুঝলাম, এই সপ্তম রোজা আমাদের শিখিয়েছে জীবন কত ভঙ্গুর, আর পরিবার কত মূল্যবান। ঈদের নতুন কাপড়ের কথা আজ আর কারও মনে নেই। আমাদের সবচেয়ে বড় ঈদ হবে বাবাকে সুস্থ হয়ে ঘরে ফিরতে দেখা। সপ্তম রোজা আমাদের শিখিয়ে দিল, রমজান শুধু পেট খালি রাখার মাস নয়, এটা হৃদয় ভরে তোলার মাস। যে দোয়া আমরা ইফতারের আগে করেছিলাম, হয়তো আল্লাহ সেটা সেদিনই কবুল করেছিলেন, আমাদের পরিবারটাকে আবার এক করে দিয়ে।